সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি আজকে তোমাদের সাথে আছি এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। আশা করছি তোমরা আমার সাথে শেষ পর্যন্তই আছো। শিক্ষার্থীরা, আজকে আমি মূলত তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপার, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের বইয়ের কিছু পড়া নিয়ে আলোচনা করব। তোমরা খুব ভালোভাবেই জানো আমি তোমাদের গত ক্লাসটা নিয়েছিলাম ইউনিট 4 লেসন 1-এর ট্রাফিক এডুকেশন। ওই প্যাসেজটার উপরে ওই প্যাসেজে আমি পড়িয়েছিলাম হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক। আজকে আমি তোমাদেরকে সেই টপিকসটার উপরে কিভাবে প্রশ্ন হতে পারে এবং আমাদের বইতে কোন কোন ধরনের প্রশ্ন আছে, যেহেতু শিক্ষার্থীরা তোমাদের সাথে আমরা ফিজিক্যালি আমাদের শ্রেণীকক্ষে আমরা উপস্থিত নেই, তোমাদের আমাদের পড়াগুলো বুঝতে খুব অসুবিধা হচ্ছে, যেটা খুবই সত্যি কথা। তারপরও আমরা চাচ্ছি যে কোনোভাবে যেন তোমাদের কাছে আমাদের লেসনটা পৌঁছিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি, এবং এই সর্বাত্মক চেষ্টা থেকেই আজকে আমি আমার ক্লাসটা মেইন বইয়ে যেভাবে আছে তোমাদের পড়াগুলো সেই আঙ্গিকে পড়ানোর চেষ্টা করছি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো আছো যারা এখনো বই ঠিকমতো কালেক্ট করতে পারো নাই। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের বইগুলো ঠিকভাবে সংগ্রহ করে ফেলবে। আসলে আমাদের করোনা একদিন চলে যাবে, কিন্তু আমাদের পড়ালেখা, আমাদের জীবন থেমে থাকবে না। হয়তো এই মহামারী আমাদের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা থাকবো, যারা পৃথিবীতে বেঁচে থাকবো, আমাদেরকে তো পৃথিবীকে নিয়েই চিন্তা করতে হবে, বাঁচার তাগিদ নিয়েই চিন্তা করতে হবে, আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ জীবনটা গড়ে তুলতে পারবো সেটা চিন্তা করে আমাদেরকে মূলত আমাদের পথটা চলতে হবে। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে মূলত ইংলিশ ফার্স্ট আমি তো গত ক্লাসে তোমাদেরকে খুব ভালোভাবে প্যাসেজটা পড়িয়েছিলাম। আজকে আবার প্যাসেজটা আরেকটু রিভিশন দিয়ে এই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্নোত্তরগুলো কিভাবে আসতে পারে সেই ধারাবাহিকতায় তোমাদের ক্লাসটুকুন ইন টোটাল শেষ পর্যন্ত আমি নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ একটা প্যাসেজ থেকে কোন কোন মানের প্রশ্ন আসতে পারে, কি কি থাকতে পারে, ওই প্যাসেজের লার্নিং আউটকাম কি কি, তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। শিক্ষার্থীরা, তোমরা চিন্তা করো তোমাদের এই ট্রাফিক এডুকেশনটা মূলত তোমাদের গতানুগতিক জীবনধারায় বর্তমানে বাংলাদেশের যানবাহনের যে অবস্থা, আমাদের কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যান নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো কি কি, আবার আমাদের ট্রাফিক আইন বা চালকদের ট্রেন আপ, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এই প্যাসেজটাতে আলোচনা করা হয়েছে, যেটা আমাদের এখন একটা পাঠ্যসূচির আওতায় আনা হয়েছে। তোমরা সবাই ভালো করে জানো আমাদের বাংলাদেশের ট্রাফিকিং সিস্টেমের কারণে আমাদের বিভিন্ন ধরনের বিপর্যয় সমাজে নেমে আসছে। দুর্ঘটনা নামক একটা বিপর্যয় আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ থেকে অনেক মূল্যবান অনেক কিছুই কেড়ে নিয়ে যাচ্ছে। সেই জন্য তোমাদের এই পাঠ্যসূচির অন্তর্গত ট্রাফিক এডুকেশনটা অনেক বেশি তোমাদের জীবনের জন্য যেমন ইম্পর্টেন্ট, আবার পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের একটা প্যাসেজ এটা। তো আমার এই ক্লাসটা দেখার আগে তোমরা যে কাজটা করবে, আমার আগের ক্লাসটা তোমরা একটু দেখে আসবে। আমার এখানে ভিডিও ডিসক্রিপশনে আমি তোমাদের আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখানে তোমরা সেই ক্লাসটা দেখে আসবে। সেখানে আমি পর্যাপ্ত ওয়ার্ডের মিনিং, শব্দ অর্থ আমি ভালো করে বুঝিয়ে পড়িয়েছিলাম, এবং এই প্যাসেজটা পুরোটা আমি বাংলা মিনিং সহ তোমাদেরকে সেই ক্লাসটাতে আমি পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো তারপরেও আজকে যেহেতু আবার আমি ইন টোটালটা নিয়ে আরেকবার ডিসকাস করতে চাচ্ছি, সেই জন্য এই প্যাসেজটা কিভাবে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, সেটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের প্যাসেজটার শুরুতেই কি থাকে, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস মেনশনড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজটা তোমরা ভালোভাবে পড়বে এবং এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে শেষ পর্যন্ত সেগুলো তোমরা করার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো একটা ছবি, এখানে বইতেই আছে, এটা তোমাদের পাঠ্য বইতেই আছে। যেই স্ক্রিনটা আসলে আমি এখানে দিয়েছি ইন টোটাল এটা তোমাদের পাঠ্য বইয়ের একটা স্ক্রিন, এটা একটা পিডিএফ ফাইল করে আমি তোমাদের জন্য এখানে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এখানে পাঠ্য বইতে তোমাদের প্যাসেজটা শুরু হয়েছে এভাবেই, when you are in the driving seat of a car, you have the steering and the horn in your hands, the brake and accelerator under your feet, eyes open looking ahead, left and right. তুমি যখন চালকের আসনে বসো, তোমার হাত থাকে স্টিয়ারিং আর হর্ন, তোমার পায়ের নিচে থাকে ব্রেক ও অ্যাক্সিলারেটর, আর সামনে ডানে বাঁয়ে তাকানোর জন্য তোমার চোখ থাকে উন্মুক্ত। বুঝতে পেরেছো নিশ্চয়ই এতটুকু? তারপরে এরপর দেখো, দ্য সেম ক্যান বি সেড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার উইথ সাম মডিফিকেশনস।
একই কথাগুলো কিছু বাদশাপ দিলে, মডিফিকেশন মানে কিছু বাদশাপ দিয়ে একজন মোটরসাইকেল চালকের বেলায়ও একই কথা বলা যেতে পারে। দিস আর অল ভেরি ভিজিবল, এই সব কিছুই খুব দৃশ্যমান, কিন্তু এগুলোর পেছনে এমন একটা কিছু আছে আমরা যেটা দেখি না, সেগুলো আমি গত ক্লাসেও তোমাদেরকে খুব ভালোভাবে বলেছি। তাহলে দেখো এই অদৃশ্য জিনিসটা হচ্ছে and that is the central processing unit বা CPU, your brain। এই অদৃশ্য জিনিসটা হচ্ছে যেটা CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মতো কাজ করে তোমার সমস্ত শরীরের মধ্যে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, সেটা হচ্ছে তোমার মস্তিষ্ক বা তোমার ব্রেন। তাহলে আমরা তো গত ক্লাসেও বলেছি আমাদের ব্রেনটা হচ্ছে আমাদের দেখা যায় না, এটা এমন একটা অঙ্গ যেটা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের ইন টোটাল কার্যক্রম ওই ব্রেনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, যেটা কম্পিউটারের সিপিইউ নিয়ন্ত্রণ করে। সিপিইউর কেচিংয়ের ভিতরে মাদারবোর্ডটা যেমন আমরা দেখি না, একইভাবে আমাদের ব্রেনটা আমরা দেখি না। তাহলে সিপিইউটা কি? সিপিইউ আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন দ্যাট আর programmed to do specific jobs under fixed condition and judgments। তাহলে সিপিইউ হলো কৃত্রিম বুদ্ধি মেশিন যা নির্দিষ্ট শর্ত ও আদেশের অধীনে নির্দিষ্ট কাজ করতে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। তাহলে কিন্তু মানুষ মস্তিষ্ক প্রকৃতিগতভাবে বুদ্ধিমত্তা সম্পন্ন, যেটা একমাত্র আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটা কেউ তৈরি করে নাই। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন দ্যাট এবল টু অপারেট on ever-changing conditions and standard of judgment। তাহলে এটি হলো সবচেয়ে সূক্ষ্ম মেশিন, সফিস্টিকেটেড মেশিন, যেটি পরিবর্তনীয় পরিস্থিতি ও মানসম্পন্ন বিবেচনা প্রক্রিয়া করতে সক্ষম, যেটা নিজের বুদ্ধিতে নিজে কাজ করতে সক্ষম। তাহলে standard of judgment as conditions in the traffic keep invariably changing, যেহেতু আমাদের যানবাহন পরিস্থিতি নিত্য পরিবর্তনশীল থাকে, this virtuous sophistication of your brain must be at work when you are driving। তুমি যখন গাড়ি চালাও তখন তোমার মস্তিষ্কের উন্নত গুণাবলী অবশ্যই এখানে কাজ করতে থাকে। তারপর হচ্ছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ। তাহলে সড়ক ও মহাসড়কের যানবাহন ও রেসিং সার্কিট যানবাহনের পার্থক্য তোমার মধ্যে অবশ্যই দুর্বোধ্যতা সৃষ্টি করে না। ব্লারিং অর্থ হচ্ছে দুর্বোধ্যতা। তারপরে হচ্ছে দেখো, নেভার ইমাজিন ইউরসেলফ টু বি এ মাইকেল শুমেকার ড্রাইভিং অ্যান 5-1 at 300 mph, লিভ নো রুম ফর ফ্যান্টাসি। তাহলে নিজেকে কখনোই ঘন্টায় 300 মাইল বেগে F1 চালানো মাইকেল শুমাকার মনে করিও না। মাইকেল শুমাকার হচ্ছে একজন জার্মান ড্রাইভার। তাহলে মাইকেল শুমাকার একজন জার্মান কার রেসিং ড্রাইভার। তাহলে আমরা কখনোই নিজেকে কল্পনা করতে পারবো না নিজেকে একজন মাইকেল শুমাকার হিসেবে। আমরা যখন রাস্তায় যানবাহন চালাবো তখন আমাকে ভাবতে হবে যে আমার এভার চেঞ্জিং কন্ডিশনগুলা, এভার চেঞ্জিং পরিস্থিতিগুলো আমি কিভাবে মোকাবেলা করব। এভার চেঞ্জিং মানে প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমার তো আমি যখন একজন একটা গাড়ি নিয়ে বের হয়েছে, তখন আমাকে কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলা করে গাড়িটা চালাতে হয়। আমার যেমন ওয়েদার দিকটা খেয়াল রাখতে হয়, আমার যেমন বিপরীত দিক থেকে আসা গাড়ি বা পথচারীর দিকে খেয়াল রাখতে হয়, এগুলো পরে পাচ্ছ। দেখো, ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি vehicle or pedestrian। তাহলে তোমাকে সবসময় এনকাউন্টার মানে হচ্ছে কি, কর্তৃক অপ্রত্যাশিত যে সামাল দিয়ে বিপরীতমুখী যে মানুষ, যানবাহন বা পথচারী কর্তৃক অপ্রত্যাশিত আচরণ সামাল দেওয়ার জন্য তোমাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। বুঝতে পেরেছ? কিপ ইউ কুল, তোমার মস্তিষ্ককে ঠান্ডা রাখবে। ইজ ইজি টু অ্যাডভাইস, এটা বলা খুব সহজ বাট ডিফিকাল্ট টু মেনটেন, কিন্তু এটা মেনটেন করা খুব কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেন ইউরসেলফ বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ড এজ এ কিলার। তোমার সবসময় নিজেকে সংযত রাখতে হবে, কেননা দিন শেষে তুমি নিশ্চয়ই চাও না যে তুমি একজন হত্যাকারী হিসেবে বিবেচিত হতে। তাহলে এখানে পুরো অর্থটা কি? কারণ দিন শেষে নিশ্চয়ই তুমি একজন হত্যাকারী হিসেবে বিবেচিত হতে চাইবে না, সেই জন্য তোমাকে সবসময় নিজেকে সংযত রেখে গাড়িটা চালাতে হবে। আর
আরেকটা কথা হচ্ছে নাও ইউ সি, এখন তুমি দেখবে যে দ্য লাস্ট থিংস দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইউর কনসেন্স বলতে পারো এটাকে। তাহলে এখানে তোমাকে সর্বশেষে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যে দিন শেষে তোমাকে কম্পিউটার থেকে পৃথক করে তোমার ব্রেন এবং কম্পিউটারের সিপিইউর সাথে যে জিনিসটার পার্থক্য, সেটা হচ্ছে তোমার বিবেক। একটা কম্পিউটার যে প্রোগ্রামগুলো সেট করে দেওয়া হয় সেই প্রোগ্রাম অনুযায়ী চলে, কিন্তু তোমার ব্রেনটা হচ্ছে প্রকৃতিগতভাবেই খোদাই প্রদত্ত, সেটা তুমি তোমার মতো করেই তুমি চালাবে, এভার চেঞ্জিং কন্ডিশনে তুমি মোকাবেলা করে তুমি চালাতে পারবে। এটাই হচ্ছে মানব মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে পার্থক্য। তাহলে এই লেসনটুকু আশা করছি তুমি বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে আরও একবার বলছি, তোমরা যদি বুঝতে না পারো তোমরা আবার আমার আগের ক্লাসটা আবার একটু রিভিউ করে নিবে। তখন তোমাদের এগুলো বোঝা খুব সহজ হবে, যেহেতু ওখানে বাংলা অর্থ সহ আমি দিয়ে ওই প্যাসেজটা তৈরি করেছিলাম, ওই ক্লাসটা তৈরি করেছিলাম। এই পর্যায়ে শিক্ষার্থীরা দেখো, তোমাদের প্রথমে কিছু সিকিউ কোয়েশ্চেনগুলো পড়ার জন্য আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমরা আগের ক্লাসটা দেখে আসো, কারণ আমি ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। ওয়ার্ড মিনিংগুলো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানা থাকলে আমাদের এমসিকিউটা আনসার করা খুব সহজ। রিড দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, ইচ কোয়েশ্চেন্স হ্যাজ এ ওয়ার্ড ইন ইটালিক উইথ 4 alternatives মিনিং, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য ক্লোজেস্ট ইন মিনিং। ওই ওয়ার্ডটাই তুমি চুজ করবা যেটা হচ্ছে এখানে খুব ক্লোজেস্ট মিনিংফুল। তাহলে এখানে দেখো তুমি, আমি মূলত 4টা এখানে এমসিকিউ দিয়েছি, তোমাদের পরীক্ষায় আসে 5টা থেকে তোমাদেরকে প্রত্যেকের সঠিক উত্তরটা আনসার করলে তোমাদের 5টার জন্য 5 নাম্বার থাকে। তাহলে এখানে আমি যেই 4টা দিয়েছি আমি তোমাদেরকে এগুলো তোমাদের হোমওয়ার্ক আকার দিয়ে দিলাম। তোমাদের মেইন বইয়ের যে এমসিকিউগুলো সেই এমসিকিউগুলোই আমি তোমাদেরকে এখানে আজকে দিয়েছি। তোমরা যদি মনে করো যে এখানে না আমাকে একটু বুঝিয়ে দিতে হবে, তাহলে একটু দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। হোয়াট ইজ স্টিয়ারিং ইউজড ফর? আমি কিন্তু স্টিয়ারিং এর অর্থটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি। স্টিয়ারিং শব্দের অর্থটা কি? এখন এটা স্পিডিং হতে পারে, স্পিডিং অর্থ হচ্ছে গতি বাড়ানো, স্টপিং অর্থ থামানো, চেঞ্জিং স্পিড হচ্ছে গতি পরিবর্তন করতে, বা ডিরেক্টিং অর্থ নির্দেশনা দিতে। এখন স্টিয়ারিং এর বাংলা অর্থটা যদি তোমাদের জানা থাকে তখন তোমরা এটার পরিচালনা যন্ত্র, স্টিয়ারিং মানে হচ্ছে পরিচালনা যন্ত্র। এখন তোমরা ভেবে নিতে পারো এটা দিয়ে কি হতে পারে। এর 2 নম্বর প্রশ্নতে দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাক্সিলারেটর? অ্যাক্সিলারেটরের ফাংশন বা কাজ কি? এখন অ্যাক্সিলারেটর এখানে আমি একটা দিয়েছি চার্জিং ব্যাটারি চার্জ করতে, এনহান্সিং স্পিড গতি বাড়াতে, স্টপিং থামাতে, কন্ট্রোলিং নিয়ন্ত্রণ করতে। এখন তোমরা নিজেরা চিন্তা করো এখানে কোনটা হতে পারে। তাহলে অ্যাক্সিলারেটরের আসলে বাংলা অর্থ কি? অ্যাক্সিলারেটরের বাংলা অর্থ তোমাদেরকে কিন্তু আমি দিয়েছি যন্ত্রের গতি নিয়ন্ত্রণ কৌশল। এখন তোমরা চিন্তা করো। 3 নাম্বারটা দেখো, হুইচ অর্গান ইজ দ্য ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েটেড উইথ? এই ভিজিবল শব্দটির সাথে কোনটি মিলে? ইয়ার অর্থ কান, নোজ অর্থ নাক, আইস অর্থ চোখ, হ্যান্ডস অর্থ হাত। আমি ভিজিবলের শব্দটাও কিন্তু আমি আগে দিয়েছি দর্শনযোগ্য। এরপরে 4 নাম্বারটা দিয়েছি দেখো, দ্য ওয়ার্ড সফিস্টিকেটেড ইন লাইন 15 মিনিটস। 15 নম্বর লাইনে তোমাদের একটা ওয়ার্ড আছে সফিস্টিকেটেড। এই সফিস্টিকেটেড ওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হয়েছে? কমপ্লেক্স অর্থ জটিল, প্রিমিটিভ অর্থ প্রাথমিক, মডার্ন অর্থ আধুনিক, রিফাইন্ড অর্থ পরিশোধন। সফিস্টিকেটেড তত্ত্ব কিন্তু আমি আগে বলেছি অত্যন্ত সূক্ষ্ম একটা মেশিন, অত্যন্ত সূক্ষ্ম এবং আধুনিক একটা মেশিন। এখন তোমরাই চিন্তা করো এর কারণে আনসারটা কি হতে পারে। তাহলে তোমরা এই এমসিকিউ এর আনসারগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে প্লিজ। শিক্ষার্থীরা এরপরে দেখো, তোমাদের প্রথম পেজের 1 এর বি নাম্বার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে মূলত কোয়েশ্চেন আনসার। এই কোয়েশ্চেন আনসার 5টা কোয়েশ্চেন আনসার থাকে, একটাতে 2 নাম্বার করে 10 নাম্বার। এখন দেখো আমি কিছু কোয়েশ্চেন আনসার এই প্যাসেজে আলোকে দিয়েছি যেগুলো তোমাদের মেইন বইতে আছে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস এভাবে আসে। প্রথম প্রশ্নটা আমি দিয়েছি দেখো, হোয়ার ডু ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন আদার হিউম্যান অর্গানস অ্যান্ড দ্য ব্রেন? তাহলে অন্যান্য মনুষ্য অঙ্গ থেকে মস্তিষ্কের কোথায় তুমি পার্থক্য দেখতে পাও? আশা করছি তোমরা এটা বুঝবে, কারণ আমি তো ক্লাসে ভালো করে অর্থ বোঝানোর সময় পড়িয়ে দিয়েছি। তো আমি কি পড়িয়েছিলাম? হিউম্যান বডি ইজ ফর্মড উইথ ডিফারেন্ট অর্গানস ইনক্লুডিং ব্রেন। দ্য ব্রেন হ্যাজ এ পাওয়ার ফর জাজমেন্ট। দ্য ব্রেন ক্যান অর্ডার অ্যান্ড টেক ডিসিশন টু ডু সামথিং অ্যান্ড দ্য আদার অর্গানস মেক ইটস ইমপ্লিমেন্টেশন। তাহলে কি বোঝাতে চেয়েছিলাম?
আমি বোঝাতে চেয়েছি যে মস্তিষ্কের আছে বিচার ক্ষমতা, কিন্তু আমাদের অন্যান্য অঙ্গের বিচার ক্ষমতা নেই, সেটাই মূলত পার্থক্য। এগুলো তোমরা সাজিয়ে লিখবে। বি নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কম্পিউটার অ্যান্ড দ্য হিউম্যান ব্রেইন। তাহলে কি বোঝাতে চেয়েছি, কম্পিউটার এবং মনুষ্য মস্তিষ্কের মধ্যে পার্থক্য কি? আসলে কি পার্থক্য? কারণ আমরা তো একটা পার্থক্য জানি, মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রকৃতি থেকেই বুদ্ধিমত্তা সম্পন্ন, আর যেটা আমাদের খোদাই প্রদত্ত, আর কম্পিউটার হচ্ছে কৃত্রিম। মানুষের মস্তিষ্ক কম্পিউটার নিয়ন্ত্রণ করে, তবে কম্পিউটার কিন্তু মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে না। এটাই তো পার্থক্য। তাহলে আমি তো বলতেই পারি হিউম্যান ব্রেন ইজ ন্যাচারাল বাট কম্পিউটার ইজ আর্টিফিশিয়াল। এটাই তো পার্থক্য মূলত। আমরা জানি যে হিউম্যান ব্রেন কন্ট্রোলস কম্পিউটার, বাট কম্পিউটার ক্যানট কন্ট্রোল হিউম্যান ব্রেন। এটাই মূলত পার্থক্য। তাহলে তোমরা এগুলো সুন্দর করে গুছিয়ে লিখবে। সি নাম্বার দেখো, হোয়াট ইজ সিপিইউ, হোয়াট আর ইটস ফাংশন। সিপিইউ বলতে তুমি কি বুঝো এবং এর ফাংশন বা এর কাজগুলো কি কি। তাহলে সিপিইউ তো আমরা সবাই জানি, এটা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা প্রোগ্রামড টু ডু স্পেসিফিক জবস অ্যান্ড আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট। এই কথাগুলো তো তোমাদের প্যাসেজেই আছে। কারণ নির্দিষ্ট পরিস্থিতি ও আদেশের অধীনে কিছু নির্দিষ্ট কাজ করার জন্যই কিন্তু সিপিইউ প্রোগ্রাম তৈরি করা হয়। ডি নাম্বারে দেখো, হোয়াট আর দ্য মেইন চ্যালেঞ্জেস ফেসিং এ ড্রাইভার। একজন ড্রাইভার মূলত কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করে। তাহলে একজন ড্রাইভার কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করে? কারণ একজন ড্রাইভারকে খুব সূক্ষ্ম বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হয়। তার হাত, চোখ ও পা সবসময় সক্রিয় থাকবে, তার মাথা থাকবে ঠান্ডা, এবং এভার চেঞ্জিং কন্ডিশনগুলো মোকাবেলা করার জন্য তাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এ ড্রাইভার হ্যাজ to be sophisticated while driving, he has to active hands, feet and eyes, his brain must cool. তাহলে এই কথাগুলো আমাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরের জন্য আনতে হবে। তাহলে হোয়াট ইজ এ রেসিং সার্কিট। রেসিং সার্কিট বলতে কি বোঝায়? আমরা রেসিং সার্কিট তো সবাই, আমরা তো খুব ওস্তাদ কম্পিউটারে, মোবাইলে এখন গেম খেলতে। তাহলে রেসিং সার্কিট বলতে দৌড় প্রতিযোগিতার জন্য কোনো একটি মাঠকে বোঝানো হয়। এরপরে দেখো, হাউ ইজ এ রেসিং সার্কিট ডিফারেন্ট ফ্রম এ পাবলিক রোড। রেসিং সার্কিট এবং সরকারি রাস্তা থেকে কিভাবে ভিন্ন, সেটা তো তোমরা আমার চেয়ে আরও ভালো বুঝবে। কারণ সরকারি রাস্তায় তো নানা ধরনের যানবাহন সর্বক্ষণ চলাচল করে, কিন্তু রেসিং সার্কিটে অনুমোদিত যান একটি নির্দিষ্ট ট্র্যাকে চলে, এর বাইরে কিন্তু চলতে পারে না। আর তোমরা তো অলিম্পিক গেমগুলো দেখো, সুতরাং তোমরা রেসিং সার্কিট সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল। তাহলে আমরা কি বলতে পারি? রেসিং সার্কিট মিনস এ গুড অর রেসিং ভেহিকল। এই রেসিং ভেহিকলগুলো চলার জন্য একটা খুব পারফেক্ট একটা নাম হচ্ছে রেসিং রোড বা রেসিং সার্কিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, হাউ ইজ এ রেসিং সার্কিট ডিফারেন্ট ফ্রম এ পাবলিক রোড। রেসিং সার্কিট সরকারি রাস্তা থেকে কীভাবে ভিন্ন, এটাও তোমাদেরকে পড়িয়ে দিলাম। তাহলে এরপরে আমাদের এই গেল আমাদের প্রশ্নের উত্তর। এরপরে আসে আমাদের মেক সেন্টেন্স, কিছু 7 নম্বরে কিছু মেক। এটা আসলে তোমাদেরকে দেওয়ার জন্যই দেয়া, এটা পরীক্ষায় তো আসবে না, কিন্তু তোমাদের যে ভোকাবুলারিটা আমি দেওয়ার, সেই ভোকাবুলারিটা কতটা স্ট্রং হয়েছে, তোমরা কতটা আয়ত্ত করতে পেরেছো, আসলে সেটার মান যাচাইয়ের জন্যই এইটা দেয়া। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে, তোমাদের যেহেতু একটা এটার উপরে প্যারাগ্রাফ লিখতে হয়, সামারি লিখতে হয়, তাহলে এই ভোকাবুলারি ওয়ার্ডগুলো, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো যদি তোমরা বিভিন্ন জায়গায় ইন করে দিতে পারো, অর্থাৎ ট্যাগ করে দিতে পারো এই ওয়ার্ডগুলো, এই প্যাসেজের মূল ওয়ার্ড, এগুলো তখন তোমাদের নাম্বার পাওয়াটা খুব বেশি, তোমরা খুব বেশি নাম্বার পাবা আর কি। তাহলে এখানে সফিস্টিকেটেড তোমরা খুব ভালোভাবেই, আমি অতটা আগেও বলেছি, সফিস্টিকেটেড শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম। এই সূক্ষ্ম ওয়ার্ডটা দিয়ে তোমরা, এই সূক্ষ্ম বা সফিস্টিকেটেড ওয়ার্ডটা দিয়ে যদি একটা সেন্টেন্স যদি তোমরা মেক করতে পারো, তাহলে এটা তোমাদের একটা আয়ত্তে চলে আসতে পারে। ইনভ্যারিয়েবলি শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রমহীনভাবে। তাহলে ফ্যান্টাসি শব্দের অর্থ হচ্ছে অধিক কল্পনা। পেডেস্ট্রিয়ান শব্দের অর্থ হচ্ছে পথচারী। কনভিন্স শব্দের অর্থ হচ্ছে বোঝানো। ড্রাইভিং সিট অর্থ চালকের আসন। আনসিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য বা অদেখা। তাহলে এগুলো দিয়ে তোমরা একটা ওয়ার্ড তৈরি, সেন্টেন্স তৈরি করে ফেলবে, তখন তোমাদের দেখা যাবে যে নিজেই সেন্টেন্স তৈরি করতে করতে এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্যাসেজ থেকে একটা প্যারাগ্রাফ করার চেষ্টা করবে। এই প্যারাগ্রাফটা মূলত তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা প্যারাগ্রাফ আসে, ওই প্যারাগ্রাফটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে প্যারাগ্রাফটা ট্রাফিক এডুকেশন নামেই মূলত আসে, অথবা
দ্য ট্রাফিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ট্রাফিকিং কন্ডিশনগুলো কেমন কেমন হতে পারে সেটার উপরে একটা প্যারাগ্রাফ আসে। আর আমি যেহেতু প্যাসেজটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, এই জন্য তারই নিরীক্ষে আমি এই প্যাসেজ থেকে কিছু একটা প্যারাগ্রাফ অলরেডি দিয়েছি, কারণ এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছি। প্যারাগ্রাফ তোমরা ভালোভাবে জানো, আগেও বলা হয়েছে তোমাদের প্যারাগ্রাফগুলো কিন্তু 5টা কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনের আলোকে তোমাদের প্যারাগ্রাফগুলো লিখতে হয়। আমি অলরেডি একটা প্যারাগ্রাফ রেডি করে তোমাদেরকে দিয়েছি। আমি এই প্যারাগ্রাফটা তোমাদের একটু হোমওয়ার্ক আকারে দিয়ে দিচ্ছি। আশা করব তোমরা আমার সাথে এটা হোমওয়ার্কটা করে আমার সাথে একটু ইনবক্সে যোগাযোগ করবে। তোমরা একটু পড়ালেখা করো বাবা ভালো করে, কারণ পড়ালেখার কোনো বিকল্প নেই। তোমরা যত পড়বে তত শিখবে, তত জীবনকে তোমাদের সুনিশ্চিত করা সহজ হয়ে যাবে। তাহলে এখানে প্যারাগ্রাফে দিয়েছি, দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক এডুকেশন অন দ্য বেসিক অফ দ্য আনসার্স অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস। তাহলে এখানে 200 শব্দের একটা প্যারাগ্রাফ তোমরা রেডি করবে। যেমন আমি একটা এডুকেশন, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটা। হোয়াট ডাজ ট্রাফিক এডুকেশন টিচ আস, ট্রাফিক যানবাহন শিক্ষা আমাদেরকে কি শেখায়। হাউ ক্যান উই সেভ আওয়ার লাইফ অন দ্য রোড, আমরা কিভাবে রাস্তায় আমাদের নিজের জীবনকে রক্ষা করব। হাউ ক্যান উই মিনিমাইজ ডেথ অন দ্য রোড, রাস্তায় কিভাবে আমরা মৃত্যু হার বা মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত যেভাবে মৃত্যুবরণ করছে সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো বা সেটার সংখ্যা কীভাবে আমরা কমাবো বা মিনিমাইজ করবো। হাউ ক্যান উই প্রোভাইড ট্রাফিক এডুকেশন টু দ্য পিপল, আমরা মানুষের কাছে এই ট্রাফিক শিক্ষাটা কীভাবে পৌঁছিয়ে দিব সেটা আমরা কীভাবে পারি। তাহলে আমি এখানে আসলে তোমাদেরকে একটা কথা এর ক্ষেত্রে বলে রাখতে চাই, তুমি কি মনে করো যে আমাদের শহর ও নগর পথচারী বান্ধব? তোমার উত্তর যদি না হয় তাহলে তুমি এগুলো কীভাবে এরূপ বানাতে পারো। তাহলে আমাদেরকে সব সময় নিজেকে শিখতে হবে, অপরকে শেখাতে হবে ট্রাফিকিং এডুকেশন। আমরা নিজে সচেতন থাকবো, আমাদের সমাজকে সচেতন করব, পরিবারকে সচেতন করব, সর্বোপরি আমাদের দেশকে আমরা সচেতন করব। তখন আমরা একটা সুন্দর একটা সুনিশ্চিত আমরা আগামী পাবো, একটা ভবিষ্যৎ পাবো। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা অনেক বড় হয়ে গেছে, দুঃখিত। তার আজকের ক্লাসে পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।